আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে 2026 সালের চতুর্থ শ্রেণীর গণিত বই থেকে 6 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আর এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে, যেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পাবলিশ করার সাথে সাথেই সবার আগে তোমরা দেখতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে 6 পৃষ্ঠায়, এই 6 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ 6 নং, এখানে দুইটি সংখ্যা রয়েছে। এই যে প্রথম যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিতে 6 ও 3 এর স্থানীয় মান কত, কোটি স্থানের অঙ্কটি কত, এই অঙ্কটি আমরা কিভাবে করতে পারি সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যদি একটু উপরে যাই, আমি তোমাদের জন্য অঙ্কগুলো করেছি আগেই, এখন শুধু তোমাদেরকে বুঝিয়ে দিব। ওকে, এই যে 6 নং দেখতে পাচ্ছ, প্রথমে আমি সমাধান দিয়েছি, তারপরে 1 নং আমি প্রথমে সংখ্যাটি লিখেছি, তারপরে লিখেছি সংখ্যাটিতে 6 ও 3 এর স্থানীয় মান হলো 6 এর স্থানীয় মান হলো 6 নিযুত, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, এই যে 60 লক্ষ। আবার 3 এর স্থানীয় মান হলো 3000, এই যে 3000। ওকে, তারপরে যে প্রশ্নটি ছিল যে সংখ্যাটিতে কোটি স্থানের অঙ্কটি কত, এটা ছিল তাই না? এই জন্য আমি লিখেছি সংখ্যাটিতে কোটি স্থানের অঙ্কটি হলো 1। ওকে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে এই যে দেখতে পাচ্ছ কোটি স্থানের অঙ্কটি কত, 1। ওকে, তারপর 2 নং এ দেখতে পাচ্ছ নিযুত স্থানের অঙ্কটি কত, 4 এর স্থানীয় মান কত। ওকে, এই অঙ্কটি আমি যেভাবে করেছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ 2 নং, প্রথমে সংখ্যাটি লিখেছি, তারপর লিখেছি সংখ্যাটিতে নিযুত স্থানের অঙ্কটি হলো 2। দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, এই যে 2 দেখতে পাচ্ছ, এটাই হলো নিযুত স্থানের অঙ্ক। ওকে, এবং সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান হলো, এই যে 4 লেখে 4 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 4 এর স্থানীয় মান হলো 4 লক্ষ। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই 2 নংটিও তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব তারপর যে অঙ্কটি আছে, এই যে দেখতে পাচ্ছ 7 নং অঙ্কটি। 2022 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে 8,17,12,824 জন পুরুষ ও 8,33,47,206 জন নারী। সংখ্যা দুইটি উচ্চ স্বরে পড়ি, কথায় লিখি এবং অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে অঙ্কটি দেখতে পাচ্ছ, এই অঙ্কটির সমাধান তোমরা কিভাবে করবে সেটি আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিব। ওকে, এই যে দেখতে পাচ্ছ 7 নং, প্রথমে সমাধান, তারপরে দুইটি সংখ্যা আমি লিখেছি। প্রথমে সংখ্যা দুইটিকে আমরা কি করব, কথায় লিখব। প্রথম সংখ্যাটি হলো 8,17,12,824, আর দ্বিতীয় সংখ্যাটি হলো 8,33,47,206। এখন এই সংখ্যা দুইটির আমরা কি করব বলতো, স্থানীয় মান নির্ণয় করব। ওকে, তো আশা করি তোমরা স্থানীয় মান খুব সহজেই নির্ণয় করতে পারবে, তারপরেও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ 4 একক 4, তারপরে 2 দশক কত 02, তারপরে 8 শতক 008, তারপরে কত বলতো 2000, এই যে 2000, তারপরে কত 1 অযুত, এই যে দেখো 1 অযুতে কত হয় 10,000 হয়। এখন দেখো এই যে হাজার আর অযুত এই দুইটা মিলে কত 12,000 না, এই জন্য আমাদের এখানে কি লিখতে হবে বলতো, 12,000। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা খুব সহজেই নিজেরাই স্থানীয় মান নির্ণয় করতে পারবে। তারপরেও আমি করে দিয়েছি, তোমরা মনোযোগ সহকারে দেখে নাও যে আমি কিভাবে করেছি। ওকে, এটা আসলে ভুল হয়েছিল যার কারণে আমি এটা নিচে লিখেছি, তোমরা এটাই লিখবে। ওকে, একটু সুন্দর করে লিখবে। এই যে এটা হলো নারীর সংখ্যা, আর এই যে এটা হলো পুরুষের সংখ্যা। ওকে, এখন আমি তোমাদের সাথে আলোচনা করব হলো এই যে 8 নং যে অঙ্কটি আছে, সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান লিখি। এটা তোমরা কিভাবে করবে? তোমরা অবশ্যই স্থানীয় মান নির্ণয় করা জানো, যেহেতু তোমরা এই যে 7 নং এর স্থানীয় মানটাও নির্ণয় করলা। এখন এই 8 নংটা তোমরা কিভাবে করবে?
প্রথমে এই যে দেখতে পাচ্ছ ছকটা যে দিয়েছে এইভাবে ছক আট করবা, তারপর স্থানীয় মান তোমরা যেভাবে করো সেইভাবেই লিখে দিবে। প্রথমে কি 9 একক, তাহলে কত হবে এখানে 9, তারপরে 5 দশক, তাহলে 0, এই যে 5, তারপরে কত 8 শতক, তাহলে 0 0 8, তারপরে কত আছে বলো তো 7,000, তাহলে একক দশক শতক, এই যে হাজার 7,000, তারপরে কত আছে 2 অযুত, তাহলে একক দশক শতক হাজার অযুত, তারপরে কত আছে বলো তো 1 লক্ষ, তাহলে একক দশক শতক হাজার অযুত, এই যে লক্ষ, তারপরে কত 6 নিযুত, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তারপরে কত আছে 4 কোটি। ওকে, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, এই যে 4। ওকে, তাহলে কত হলো এটা 4 কোটি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই 8 নংটির সমাধান তোমরা কিভাবে করবে তোমরা বুঝতে পেরেছো। ওকে, তারপর এখন আমি তোমাদের সাথে এই যে দেখতে পাচ্ছ 9 নং কথাই লিখি এটা আলোচনা করব। এই 9 নং এর দেখো 4টি অঙ্ক রয়েছে। কয়টি? 4টি। তাহলে এগুলা কি করতে হবে? কথাই লিখতে হবে। তাহলে এগুলা তোমরা কিভাবে কথাই লিখবে সেটাই এখন দেখিয়ে দিব। এই যে তোমরা দেখতে পাচ্ছ 9 নং কথাই লিখি। ওকে, প্রথম যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে আমি কি করেছি দেখো তো 26,71,395। কি বলছে? কথাই লিখতে বলছে। ওকে, প্রথমে সংখ্যাটি লিখবে, তারপর সমান সমান দিবে, তারপরে সেটাকে কি করবে? কথাই লিখে দিবে। তারপর 2 নং এ দেখতে পাচ্ছ এই যে সংখ্যাটি, এই সংখ্যাটি কত বলতো? 3,89,54,129। তারপর 3 নং এ দেখতে পাচ্ছ 4,44,44,444। ওকে, তারপর 4 নং এ দেখতে পাচ্ছ 2,04,52,378। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি 9 নং এর যে 4টি অঙ্ক আছে এগুলাকে কিভাবে কথায় লিখতে হয় আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এখন আমি তোমাদের সাথে এই 6 পৃষ্ঠার যে 10 নং অঙ্কটি আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ অঙ্কে লিখি, এখানে 4টি অঙ্ক রয়েছে। এই অঙ্ক 4টি তোমরা কিভাবে কথায় লিখবে সেটি এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যেটা আছে 56,60,779। কত বলছে? 56 লক্ষ। তাহলে লক্ষের ঘর হবে কয়টা? 2টা। তাহলে কত? 56,60,000 কত 779, যে 779। ওকে, তারপরে 2 নংটা দেখতে পাচ্ছ 1,12,13,522। 1,12,13,500 কত 22। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি 2 নংটি তোমরা বুঝতে পেরেছো। তারপরে 3 নং এ দেখতে পাচ্ছ 3,16,23,999। তাহলে প্রথমে আমরা 3 লিখব, যেহেতু 3 কোটি বলেছে। 3,16,33,000 কত? 33,999 999। ওকে, তারপর 4 নং এ দেখতে পাচ্ছ 5,30,55,262। তাহলে 5 কোটি কত 30 লক্ষ 55,000, এই যে 55,200 কত 62। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই 6 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে এগুলা তোমরা কিভাবে করবে সেটি তোমরা বুঝতে পেরেছো। তো আমি এইভাবে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের প্রতিটা পেজের অঙ্কের সমাধান নিয়ে ভিডিও তৈরি করব। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে, যেন পরবর্তীতে ভিডিও পাবলিশ করার সাথে সাথেই সবার আগে তোমরা দেখতে পারো। তো তোমাদের কাছে আরেকটি অনুরোধ, তোমাদের আশেপাশে যে সকল বন্ধু বান্ধব আছে তাদেরকেও আমার এই চ্যানেলটির সম্পর্কে জানাবে, যেন তারা আমার এই চ্যানেলটির মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।